নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার চ্যানেল গান, গল্প ও কবিতার ঝুড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ পয়লা বৈশাখ। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ কীভাবে শুরু হলো সেই নিয়েই একটি ঐতিহাসিক গল্প বলবো। বাংলাদেশ ছাড়া ভারতের কয়েকটি বাংলা ভাষাভাষী অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পয়লা বৈশাখ উৎসব উদযাপন করা হয়। এই পয়লা বৈশাখ শুরু হওয়ার পিছনে একটি গভীর ইতিহাস আছে। অনেকের মতে এই বঙ্গাব্দ বা পয়লা বৈশাখ শুরু হয় শশাঙ্কের রাজত্বকালে। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন এই বঙ্গাব্দ শুরু হয় সম্রাট আকবরের শাসনকাল থেকে। প্রাচীনকালে হিন্দুরা গ্রহ নক্ষত্রের গতিবিধি অনুসারে বর্ষপঞ্জি বানাতেন, যাকে আমরা সৌর বর্ষপঞ্জি হিসাবে জানি। ভারতের সবথেকে প্রাচীন বর্ষপঞ্জিটির নাম হলো বিক্রম সংবৎ। এই বর্ষপঞ্জিটির নামকরণ করা হয়েছে রাজা বিক্রমাদিত্যর নামানুসারে এবং এটি শুরু হয় 57 খ্রিস্টপূর্বাব্দে। বর্তমানে বাঙালিরা যে বর্ষপঞ্জিটি ব্যবহার করেন সেটি সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কিছু ইতিহাসবিদ মনে করেন সম্রাট আকবর ফসল কাটার পর রাজস্ব আদায়ের জন্য এই বর্ষপঞ্জিটি ব্যবহার শুরু করেছিলেন। আকবরের রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লা সিরাজ লুনার ক্যালেন্ডার এবং হিন্দু সোলার ক্যালেন্ডার এই দুটোকে একত্রিত করে একটি নতুন বর্ষপঞ্জি শুরু করেন। তার নাম দেন ফসলি সন। তবে এটি কেবলমাত্র আকবরের সময়েই লাগু ছিল। এরপর 1800 শতাব্দীতে মুর্শিদাবাদে বাংলার নবাব পুণ্য নামে একটি উৎসবের প্রচলন করেন। অনেকে মনে করেন পয়লা বৈশাখে শুরু হয় ওই দিন থেকেই। এরপর 1861 খ্রিস্টাব্দে ব্যবসায়ী দুর্গাচরণ গুপ্ত কলকাতার মির্জাফর লেনে নতুন একটি প্রেস খোলেন। ঠিক তার 8 বছর পর তিনি প্রথম পঞ্জিকা ছাপান, যার নাম ছিল গুপ্তা প্রেস পঞ্জিকা। প্রায় একই সময়ে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1864 খ্রিস্টাব্দে প্রথম পয়লা বৈশাখের আনুষ্ঠানিক উৎসবের আয়োজন করা হয়। সেদিন ঠাকুরবাড়ির মেয়েরা নতুন লাল পাড় সাদা শাড়ি এবং ডিজাইনার ব্লাউজ পরে নববর্ষের উৎসবে সামিল হয়েছিলেন। সেই প্রথা অনুযায়ী আজও বাঙালির মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে নববর্ষ পালন করেন। প্রায় একই সময়ে 1309 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর অফিসিয়ালি পয়লা বৈশাখের আয়োজন করেন এবং সেদিন তিনি সেই বিখ্যাত গান লেখেন, এসো হে বৈশাখ এসো